রাজধানী আশকোনায় প্রায় 231 একর জমির উপর অবৈধভাবে আবাসন প্রকল্প গড়ে তুলেছিল আশিয়ান সিটি। এলাকাবাসীর অভিযোগ, তাদের ভিটে মাটি, ফসলি জমি, এমনকি কবরস্থানও দখল করে গড়ে তোলা হচ্ছিল প্রকল্পটি। মেরে ফেলারও হুমকি দেওয়া হয় কাউকে কাউকে। সকালে অভিযান চালিয়ে প্রকল্পটি বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করেছে 50 লাখ টাকা। আশিয়ান সিটি কর্তৃপক্ষ অবশ্য প্রকল্পটিকে বৈধ বলে দাবি করেছে। আমনুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন দিশা দানি। একসময় আশকোনার এখানেই ছিল কয়েক হাজার বসত বাড়ি, ফসলি জমি, পুকুর ও পারিবারিক কবরস্থান। কিন্তু সেসব ভেঙে আবাসন প্রকল্প গড়ে তুলছে আশিয়ান সিটি। এই অভিযোগ স্থানীয় মানুষের। শুধু দখলের অভিযোগই নয়, নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত তারা। লোক এইসব ঘর ভাঙ্গা চুরা করছে, আমার দুইটা বাড়ার তেলে নামিয়ে গেছে এরা ভয়তে। আমি আর যাই না, আমার স্বামী যাও নাই, আমি যাইয়ে থাকবো কই। এই যে আশিয়ানের লোক, নজরুলের লোক আইসা এসে হুমকিও দেয়, দিবা না না দিয়ে কই যাবে বালুর নিচে নিমু। আশিয়ান সিটি চারদিকে বিক্রি হয়ে গেছে, আমার বাড়িটাই শুধু রয়েছে। আমার স্বামী রিটায়ার টাকা দিয়ে, সমস্ত টাকা দিয়ে এই বাইরে আমাদের সম্পদ। ছাইরা কোনো দিকে যাবো না, আপনারা একবারে মাল একবারে গুলি করে সব মাইরা ঢালাইয়ান। পুরা ভাঙে গুড়া করে দিছে আশিয়ান সিটির গুন্ডা বাহিনী সহ, মানে পুরা ফৌজ নিয়ে। তখন তো মনে হয় এই এলাকায় আমরা এখন ভয়ে আসি না। আমার দাদির কবর আছে, আমার আব্বার কবর আছে, আমার আম্মার কবর আছে, আবার একটা গাইবি কবর আছে। আশিয়ান সিটির এই প্রকল্পকে অবৈধ বলছে পরিবেশ অধিদপ্তরও। বন্ধ করে দিয়েছে প্রকল্পের কাজ। একই সঙ্গে বেদখল জমি পুনরুদ্ধারে দিয়েছে আশ্বাস। ল্যান্ড গ্র্যাবিং এর মাধ্যমে এখানে মানুষের জমি, ঘর বাড়ি, বসতি, কবরস্থানকে ধ্বংস করা হয়েছে। কত নির্মম, কত নিষ্ঠুর এবং কত অমানবিক হতে পারে একটি আবাসন প্রকল্পের নামে, সেটা কখনোই বর্ণনা করা যাবে না। আমরা সরকারের শক্তি নিয়ে এসেছি, আমরা কাজ বন্ধ করে দিয়েছি এবং অবৈধ আবাসন প্রকল্পের কাজে ব্যবহার করা যত সব সামগ্রী আমরা সবই জব্দ করেছি। মানুষ যে জমি দিতে চায় না, সে তার জমি ফিরে পাবে। যে জমিটি অবৈধভাবে দখল করা হয়েছে সেটি পুনরুদ্ধার করা হবে। যে জমিটি দেয়া হয়েছে তার উপযুক্ত মূল্য দেয়া হবে। আর পরিবেশের যে বিপর্যয় ঘটেছে তার জন্য একটি শাস্তিমূলক জরিমানা দিতে হবে। তবে আশিয়ান সিটি কর্তৃপক্ষের দাবি, আইনের বাইরে তারা কিছুই করেননি। আমরা যা কিছু করছি আইনের মধ্যে থেকে লিগ্যাল ওয়েতে করছি। এর মধ্যে ইল্লিগাল আমরা কোনো কিছু করছি না। অ্যাটলিস্ট আমি যতটুকু জানি এবং আমার ধারণা আমি পুরাটাই জানি, উই আর নট ডুইং এনিথিং ইল্লিগাল। দখল হয়ে যাওয়া ভিটেমাটি ফেরত চাচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে তারা সরকারের সব ধরনের সহযোগিতা চেয়েছেন। দিলশা দানি, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি। যখন